যদি তুমি 30 দিন সময় নষ্ট করা বন্ধ করো, একটু চোখ বন্ধ করো, ভাবো তো আজ থেকে ঠিক 30 দিন পর তুমি কোথায় থাকতে চাও? তুমি কি একই জায়গায় দাঁড়িয়ে থাকতে চাও, নাকি নিজেকে একটু হলেও এগিয়ে দেখতে চাও? আজকের এই ভিডিওটা শুধু একটা মোটিভেশনাল ভিডিও নয়, এটা তোমার জীবনের একটা আয়না। কারণ আমরা সবাই জানি আমাদের সমস্যা কী, কিন্তু আমরা সেটা মানতে চাই না। আর সবচেয়ে বড় সমস্যা হলো সময় নষ্ট করা। আজ যদি তুমি সত্যিই নিজের জীবন বদলাতে চাও, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। কারণ আজ আমি তোমাকে দেখাবো, তুমি যদি মাত্র 30 দিন সময় নষ্ট করা বন্ধ করো, তাহলে তোমার জীবনে কি কি বদল আসতে পারে। আমাদের জীবনের সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানো? আমরা টাকা নষ্ট হলে দুঃখ পাই, ফোন হারালে কান্না করি, কিন্তু সময় নষ্ট হলে হাসি। অথচ সময়ই একমাত্র জিনিস যেটা একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না। তুমি আজ যে 1 ঘন্টা নষ্ট করলে, সেটা আর কোনো দিন ফেরত পাবে না। অথচ আমরা প্রতিদিন বলি কাল থেকে শুরু করব, কাল থেকে পড়ব, কাল থেকে কাজ করব। এই কাল শব্দটাই আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু। একবার নিজের সঙ্গে সৎ হয়ে বলো তো, দিনে কত ঘন্টা তুমি মোবাইল স্ক্রল করো? কত সময় তুমি এমন কাজ করো যার কোনো মূল্য নেই? সিরিজ দেখা, অকারণে চ্যাট করা, ইউটিউবে এদিক ওদিক ভিডিও দেখা, ঘন্টার পর ঘন্টা কেটে যায়। অথচ দিন শেষে মনে হয় আজ কিছুই করা হলো না। এই অনুভূতিটা খুব চেনা, তাই না? এখন ভাবো, যদি তুমি ঠিক করো যে আগামী 30 দিন তুমি অকারণে সময় নষ্ট করবে না, তাহলে কি হবে? প্রথম যে পরিবর্তনটা আসবে সেটা হলো আত্মসম্মান। যখন তুমি সকালে উঠে জানবে আজ আমি একটা নির্দিষ্ট কাজ করব, আর দিনের শেষে সেটা শেষ করতে পারবে, তখন নিজের উপর বিশ্বাস বাড়বে। তুমি নিজেকেই অন্য চোখে দেখতে শুরু করবে। 30 দিন খুব বেশি সময় নয়, কিন্তু এই 30 দিন তোমার চিন্তা ভাবনা বদলে দিতে পারে। ধরো তুমি একজন ছাত্র, যদি তুমি প্রতিদিন মাত্র 3 থেকে 4 ঘন্টা মন দিয়ে পড়ো, কোনো মোবাইল ডিস্ট্রাকশন ছাড়া, তাহলে 30 দিনে তুমি কতটা এগিয়ে যেতে পারো ভেবে দেখেছো? যেটা তুমি 6 মাসে করছো না, সেটা হয়তো 1 মাসেই সম্ভব। আর যদি তুমি একজন ব্যবসায়ী বা কাজ করা মানুষ হও, তাহলে এই 30 দিন তোমাকে অন্য লেভেলে নিয়ে যেতে পারে। প্রতিদিন নিজের স্কিল বাড়ানোর জন্য সময় দাও, নতুন কিছু শেখো, অনলাইনে হোক বা অফলাইনে জ্ঞান অর্জনের সময় দাও। কারণ আজকের দুনিয়ায় সবচেয়ে দামি জিনিস হলো স্কিল। সময় নষ্ট করার আরেকটা বড় কারণ হলো আমরা স্পষ্ট জানি না আমরা কি চাই। যখন লক্ষ্য পরিষ্কার থাকে না, তখন মন এদিক ওদিক ঘুরে বেড়ায়। তাই প্রথম কাজ হলো নিজের লক্ষ্য ঠিক করা। খুব বড় লক্ষ্য না হলেও চলবে, কিন্তু পরিষ্কার লক্ষ্য দরকার। যেমন এই 30 দিনে আমি কি শিখতে চাই, কি অর্জন করতে চাই। এবার বলি সময় নষ্ট বন্ধ করার কিছু বাস্তব উপায়। প্রথমত, দিনের শুরুতেই ঠিক করো আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা, সেটা আগে করো। মোবাইল হাতে নেওয়ার আগে কাজ হাতে নাও। সকালে উঠে 1 ঘন্টা যদি তুমি নিজের জন্য দাও, তাহলে সারা দিনের মানসিকতা বদলে যাবে। দ্বিতীয়ত, সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করো। সোশ্যাল মিডিয়া খারাপ নয়, কিন্তু অতিরিক্ত হলে সেটা বিষ। নির্দিষ্ট সময় ঠিক করো, দিনে কতক্ষণ ব্যবহার করবে। অকারণে নোটিফিকেশন চেক করা বন্ধ করো। তৃতীয়ত, অলস বন্ধু আর নেগেটিভ কথাবার্তা থেকে দূরে থাকো। কারণ তুমি যাদের সঙ্গে সময় কাটাও, তুমি ধীরে ধীরে তাদের মতোই হয়ে যাও। যদি সব সময় হতাশ লোকদের সঙ্গে থাকো, তাহলে তোমার শক্তিও কমে যাবে। এই 30 দিনে তুমি হয়তো ক্লান্ত হবে, মন চাইবে আগের মতোই সময় নষ্ট করতে। তখন নিজেকে মনে করিয়ে দেবে তুমি কেন শুরু করেছিলে। মনে রেখো, আরাম আর সাফল্য একসঙ্গে আসে না। একটা কথা খুব পরিষ্কারভাবে বলি, কেউ এসে তোমার জীবন বদলে দেবে না। না কোনো মোটিভেশনাল ভিডিও, না কোনো স্পিকার। পরিবর্তন আসবে তখনই যখন তুমি নিজে সিদ্ধান্ত নেবে। আজকের এই ভিডিওটা শুধু তোমাকে ভাবাতে পারে, কিন্তু কাজটা তো তোমাকেই করতে হবে। ভাবো তো, যদি তুমি আজ থেকে 30 দিন নিজেকে নিয়ন্ত্রণে রাখো, তাহলে 1 বছর পর তুমি কোথায় থাকতে পারো? আর যদি আজও সময় নষ্ট করো, তাহলে 1 বছর পরও তুমি ঠিক এখানেই থাকবে। এই ভিডিওটা শেষ করার পর তুমি দুটো কাজ করতে পারো। 1, ভিডিওটা বন্ধ করে আগের মতোই সময় নষ্ট করতে পারো। 2, আজ থেকেই সিদ্ধান্ত নিতে পারো আমি বদলাবো, আমি নিজের সময়ের মূল্য বুঝবো। সিদ্ধান্তটা তোমার হাতে। যদি এই ভিডিওটা তোমার একটুও হলেও কাজে লাগে, যদি তোমার মনে কোনো চিন্তার জন্ম দেয়, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কারণ এখানে আমরা এমন কথাই বলি যেগুলো বাস্তব, যেগুলো জীবনে কাজে লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর তোমার মতামত কমেন্টে জানাও। আজকের জন্য এতটুকুই। নিজের সময়ের মূল্য দাও, কারণ সময়ই তোমার আসল সম্পদ।